এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার থেকে কে বেশি আপনার হতাশার কথা, আপনার সমস্যার কথা কে বুঝতে পারবে? আপনি হতাশ হয়ে গিয়েছেন, আপনি দিন রাত 24 ঘন্টা আপনি ফ্রাস্ট্রেশনে আছেন, আপনার সমস্যার কথাগুলো আপনার সন্তানের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার পিতার সাথে, আপনার মায়ের সাথে আপনি শেয়ার করতেছেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতেছেন। তারা কি আপনার কষ্টগুলো উপলব্ধি করতে পারবে? ওরা শুনবে। হ্যাঁ, যদি এমন হয় যে এটা হচ্ছে টাকার সমস্যা, ওটা সলভ হতে পারে, কিন্তু আপনি এমন একটা সমস্যার মধ্যে আছেন যে সমস্যার মধ্যে আপনি ধরে নিয়েছেন এই সমস্যাগুলো আমি দূর করতে পারবো, আমি গাঞ্জা খেয়ে, আমি ইয়াবা খেয়ে, আমি ফেন্সিডিল খেয়ে, আমি নাফরমানি করে, আমি জিনাহ করে, দুই নাম্বারি করে টাকা ইনকাম করে আমি আমার সমস্যাগুলো, আমার হতাশাগুলো, আমার প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে, ও বান্দা, আমি তোমার দুঃখ একমাত্র আমি ছাড়া কে বুঝতে পারবে? এবং আমার আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন যে অনেকগুলো উপায় উনি আল্লাহ তাআলা আমাদেরকে বাতলে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ওই নামাজ যদি আমরা সুন্দর করে আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে আমাদের হতাশাগুলো দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে, যদি আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি, ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমেও আল্লাহ তাআলা আমাদের থেকে হতাশা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই স্ট্রেস, এগুলো আল্লাহ তাআলা অবশ্যই দূর করে দিবেন। 3 নাম্বার হচ্ছে, যদি আমরা নিয়মিত জিকির করতে পারি, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার হতাশাগুলোকে দূর করে দিবেন, সমস্যাগুলোকে সমাধান করে দিবেন। কিন্তু কিছু বান্দা রয়েছে দুনিয়ার মধ্যে, যারা ধরেই নিয়েছে যে আমি আমার সমস্যাগুলো গাঞ্জার মাধ্যমে সলভ করব। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা নৈরাশ হয়ে যাই, আজকে আমরা আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতগুলোকে আমরা ভুলে যাই। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, তোমরা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়েও না। কিন্তু আমরা বারংবার হতাশ হয়ে যাই, আমরা হতাশার মধ্যে ডুবে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। অথচ বলা হয়েছে, যখন কোনো বান্দা সে সমস্যার মধ্যে পড়বে, সে 2 চোখের পানি ফেলে সে যেন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে সে যেন কথা বলে, আল্লাহ তাআলার কাছে সে তার সমস্যার কথাগুলো বলে সমাধান করিয়ে নেয়। কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিচ্ছেন, আপনাকে কষ্ট দিয়ে পরীক্ষা করতেছেন। ওই আল্লাহ তাআলার থেকে আর কে বেশি আপনার সমস্যাগুলো বুঝতে পারবে? পৃথিবীর কোনো মাখলুকের শক্তি নাই ওই আল্লাহ তাআলা ছাড়া আপনার সমস্যার সমাধান করতে, এবং আপনার কষ্টগুলোকে একমাত্র উপলব্ধি করতে পারে সে আল্লাহ তাআলা। আর সে আল্লাহ তাআলাকে আমরা ভুলে গিয়ে দুনিয়ার মাখলুকের কাছে, সেটা হতে পারে আপনার বাবা মা, যাই কি হতে পারে, তার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বললে কি তারা কি আপনার সমস্যা সমাধান করে দিতে পারবে? নেভার এভার পারবে না। হয়তোবা আপনার সাময়িক একটা ফ্রিলি কাজ করতে পারে, কিন্তু চূড়ান্তভাবে যদি আপনি এই হতাশা থেকে যদি আপনি বের হতে চান, তাহলে আপনাকে 3টা কাজ করতে হবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, আপনাকে জিকির আজকার করতে হবে। এই 3টা কাজের মাধ্যমে আল্লাহ তাআলা চাহে তো আপনার সমস্যাগুলোকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।